মেরিন ড্রাইভ বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এই সড়কটিকে বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অবহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ৮০ কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থ, সামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প। এই সৈকত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর এবং অপরদিকে স্থলভাগে নিরবচ্ছিন্ন পাহাড়ের সমন্বয়ে অসাধারণ সুন্দর এ ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি ২০০ মিটার প্রশস্ত সমতল করিডোর। ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত বিদ্যমান জাতীয় মহাসড়কের পূর্বে বড় বড় পাহাড় রয়েছে এবং বঙ্গোপসাগরের তীর থেকে এর দূরত্ব কোথাও ৭ কিলোমিটার, আবার কোথাও ১০ কিলোমিটার। জাতীয় এই মহাসড়কের এই অংশ থেকে সমুদ্র তীরের নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য অবলোকনে প্রাকৃতিক বাধা হিসেবে এর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো। সড়কটি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সড়কটি উক্ত উপকূলের জনগণ সাগরের জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা, লবণাক্ততার প্রভাব হ্রাস, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বঙ্গোপসাগরের মৎস্য আহরণ ও মৎস্য শিল্পের উন্নয়নে ভূমিকা রাখে। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটির নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের নির্মাণ কাজে নিয়োজিত ছিল। ৩টি ধাপে মেরিন ড্রাইভটি নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে কক্সবাজার শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত ২৪ কিলোমিটার, দ্বিতীয় ধাপে শিলখালী থেকে টেকনাফ সদর পর্যন্ত ২৪ কিলোমিটার ও শেষ ধাপে শিলখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক তৈরি করা হয়। এতে মোট খরচ হয় প্রায় ৪৫৬ কোটি টাকা। এর নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও ১ বছর আগেই তা শেষ হয়ে যায়। এটির নির্মাণ কাজ চলাকালীন ২০১০ সালের ১৪ জুন পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত ৬ সেনা সদস্যের মৃত্যু হয়।